গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর কি। এতটাই বৃষ্টি হয়েছে রাস্তাঘাট খুব কাদা, দেখো চারপাশে পুরোটাই জল জমে আছে। তো তাই জন্য তাড়াতাড়ি উঠেও গেছি, কাজ বাজটাও সারতে হবে। মাও একটু অসুস্থ মতো রয়েছে, তারপর আজকের এক জায়গায় যেতেও হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে পাবে আর দেখলেই বুঝতে পারবে। দেখো চারদিকটা পুরো কাদা আর কাদা, ওয়েদারটা ভীষণ কুয়াশাচ্ছন্ন মতনই আর কি, তবে মেঘলা টাইপের, তো তার জন্য এরকমই অবস্থা। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, বিদ্যুৎও চমকেছে, আবার প্লাস ঝড়ও হয়েছে। পাতা দেখতে পাচ্ছ, পুরো পাতা পুরো গাছের তলায় নেতিয়েই পড়েছে। তো আমি এখন যাচ্ছি এই মাঠের দিকটা, দেখছি কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আর এখনও সূর্য ওঠেনি, দেখো আকাশে প্রচণ্ড মেঘ। আর তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা নতুন। আর কালকের তো খুব একটা ভালো ধামাকাদার ভিডিও আসছে, তোমরা রেডি থাকো দেখার জন্য। তো আজকের আর কিছু বলবো না, সেটা তোমরা কালকেই বুঝতে পারবে। তবু এই যে দেখো বাগানে চলে এলাম, তারপর এই যে লঙ্কা গাছগুলো সব তুলে দেবো এখন। লঙ্কা গাছের মানে চারাগুলো তুলে দিয়ে তারপরেই হচ্ছে দানাগুলো বসিয়ে দেবো, ঢ্যাঁড়সের দানা, পুঁই শাকের দানা। বেশ শক্ত শক্ত ছিল, আর কিছু কিছু গাছে প্রায় লঙ্কাও ছিল। তো মা বললো যে আমি তুলতে পারছি না, শরীরটা খারাপ, তুই তুলে দে। তারপর আমি চলে এলাম এই যে তুলতে, ঝটপট করেই তুলে নিচ্ছি, কারণ এখনও অনেক কাজ রয়েছে, বাজারে যাব, তারপরে আদার্স কাজ। আজকে বাড়িতে পিসিও এসেছে, তার জন্য একটু হয়তো মাংস আনতে হবে। তো তার জন্যই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। এখনও বাগানও কুপাবো, বাগানটা কুপিয়ে দিয়ে আবার দানাও দিয়ে দেবো, মানে দানাও বসিয়ে দিয়ে তার মানে দানা ফেলে দিয়ে চলে যাব বাজারে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। একই কথা বারবারই বলছি, কিছু মনে করো না সবাই, আমি আমার মতনই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি আর কি। তো অবশ্যই চলে যাবো এখন পোলট্রি দোকানে। কালকে বিয়েবেলা আজ তো এই শুভ এই শুভ দাদা বিয়েবেলা মায় নেই, আর ওগুলোর মধ্যে দাদা সকাল যাইছে বুঝি অনেক সব মাছগুলো বিক্রি হয়, মানে ওই রুই মাছ আর ইয়ে মাছ দিত ট্যাংরা, ওই বৌদির টোকান দুটো টোকান। আর বউ তো সেই চাঁদ আর এলে বুঝে দিচ্ছে, আর মাছ তো নেই। এমনি বেঁচে কেনা হয়নি, তুই ভালো বেচা কেনা ইয়ে বেশি ভালো হয়নি। একজন একটা বুবনে মিলাই দিতে পারবেন, মানে দেখুন আপনার সেল যা মাছ যা মাছ। কালকে তুই যে আমাদের নিয়ে তুই ভালো না একদম গরম। এই রাজা বাজার যেন আমাদের মাছ চাক হয়ে যায়, এই আগে যায় এই দোল পূর্ণিমায় মাছ উঠবো, এই দোল পূর্ণিমা। তো চলে এসেছি এখন, এসে আর রান্নাবান্নার জন্য কাজ শুরু করে দিয়েছি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি না, বাড়ির পাশ থেকে অনেক মুরগি চেঁচামেচি করছে, মানে ডাকছে আর কি, তোমরা হয়তো শুনতেই পাবে। আর তা বাদেও এখন এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়া তো প্রায় গরমও হয়ে গেছে, ঠিক আছে। এবার আলুটা ভেজে নিচ্ছি হালকা আঁচে, তারপরে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব, আর নিয়েই হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। মা এখন মানে বাটনার কাজ করছিল, তো আমাকে বললে তুই রান্নাটা কর, শরীরটা একদম ভালো লাগছে না। তাই জন্য আমি ছেঁটে দিচ্ছি তাড়াতাড়ি করেই, যতটা শর্টে করা যায় আর কি। তো আমার মেয়েও খুব ডিস্টার্ব করে রান্না করার সময় হলে, মানে এতটাই ডিস্টার্ব করে, সে আর কারোর বলারই মতনই না। রান্না করতে করতে খুন্তি নিয়ে টানাটানি করবে, বলবে আমি রান্না করব, এই করব সেই করব, এই সবই আর কি। তবে এর মধ্যেই আমাকেও বেছে নিতে হয় কখন কি করব, এটা করেই। তো চলো, এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো, দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। এখনও অনেক কাজ, তারপরে দুপুরবেলা আবার বের হব। আবার এদিকে মেঘলাও হয়ে রয়েছে, জানি না কখন বেরোবো বা কী, মানে কীভাবে যাব আর কি। এতটাই ওয়েদারটা খারাপ আজকের, হঠাৎ এই নিম্নচাপ হওয়াটা না খুব বাজে ব্যাপার। যাই হোক, হলে আর কি করব, প্রকৃতির উপরে সব কিছু, তাই না। তো আমার এবার আলুটা লবণ দিয়ে দিয়েছি, এবার চাপা লাগিয়ে দেবো, মানে ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে সব কিছু কাজবাজগুলো সেরে নিই। চলো, এদিকে আমার আলু ভাজা পুরো রেডি, আর মা এদিকে দেখো বাটনা করছে, একটু বাটনা মশলাই ভালো খায় আমার মা আর কি,
সব গুঁড়ো ফুড়ো খুব একটা পছন্দ করে না। আর এদিকে ডালটা হয়ে যাচ্ছে, ডাল হচ্ছে আর ওপাশে হচ্ছে আলু কষা মানে আলু ভাজাটা, তারপর হবে মাংস এখন। তো অবশেষে আমার রান্না বান্না এই যে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে এই যে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে ভাজা শুরু করে দিলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই করে। পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি। আজকের আর কিছুই ম্যারিনেট করিনি, সব কড়াইয়ের মধ্যেই তুলে দেবো আর কি। তো দেখো তেলে ভেজে নেবো মশলাগুলো প্রথমে, তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসটা ম্যারিনেট করিই নি, তো এখানেই ম্যারিনেট হয়ে যাবে। অনেকবারই করেছি যে আগে সব মশলা মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিতাম, কিন্তু আজকের হাতে একদম সময় নেই, এখনও অনেক কাজ বাজ রয়েছে। দেখো সব বাটা মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সব কিছুই। তো তোমরা হচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই করে। আর এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে, আর পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তো এখন সব কিছু করে নিয়েছি, হলুদ তারপর লবণ সব কিছু দিয়েই দেবো। আর বুঝতেই পারছো বসন্তকাল চলে আসছে, চারদিকে কোকিলের কুহু কুহু ডাক, সত্যি খুব ভালো লাগছে। আর আমি তো আজকে যাব একটা জায়গায়, এখন বলবো না সেটা কোথায় যাচ্ছি, তবে এখন যেটা করছি সেটাই করি। আমার মাংসটা প্রায় হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দেবো। কেমন কষানো হলো বন্ধুরা কমেন্ট করো। চিকেনটা কষিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে রান্নাবান্নাটা হয়ে যাবে। আর হচ্ছে ডালটা হচ্ছে, আর ওপাশে হচ্ছে পেঁপের একটা ঘন্ট, ঠিক আছে। তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা অবশ্যই করে দেখতে থাকো। তারপর বন্ধুরা এখন বেরিয়ে গেছি, তো সাথে থাকো। দেখো বন্ধুরা, এটাই হলো আমাদের খেয়াঘাট, মানে এখান থেকে এই নদীটা পার হলে আমার শ্বশুরবাড়ি যাওয়া যায়। কিন্তু খেয়া দেখো এখনও নদীর ওপারে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, এখনও আসেনি এপারে। তারপরে আসলে তারপরে যাবো আর কি। তো আমরা দুজন এখানে ওয়েট করছি, তাই তো। ও এখন ওই যে ওখানে জাল ফেলছে একজন কাকু, ও সেটাই দেখছে, তাই না? তুমি কি দেখছো? তাই তো তোমরা সাথে থাকো বন্ধুরা। আর অনেক কেনাকাটা করে নিয়েছি কিছু কিছু, কালকে তো বার্থডে রয়েছে, তো তোমরা পুরো ব্লগটা পেয়ে যাবে, একটু ওয়েট করো, সারপ্রাইজড। পুরো নিস্তব্ধ, আর মেঘের অবস্থা দেখতে পাচ্ছ, ভীষণ মেঘ করেছে, আর বৃষ্টিও পড়ছিল একটু আগে। ওই দেখো পুরো দিকটা মেঘে মেঘে ছড়াছড়ি, এখন দেখেই মনে হবে না কিন্তু এখন যে সন্ধে হয়ে গেছে, এখন সবে 4:45 বাজে, দেখতে পাচ্ছ অবস্থাটা। সবার কি ব্যাগ একই, মাছ ধরা ব্যাগ? অবশেষে বাড়ি চলে এসেছি, আর এসেই দেখো এই যে সন্ধ্যাবেলা একটু পেঁপে আর জিলিপিটাই খেয়ে নেবো এখন, মানে দিয়ে গেল আর কি আমার শাশুড়ি মা। তো এটা দিয়ে আজকের টিফিনটা হয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তবে আজকের মতো তাহলে টাটা, কালকের জন্য সবাই রেডি থাকো, কালকের একটা শুভ কাজ আসছে আমাদের বাড়িতে, মানে শুভ কাজ হবে, ঠিক আছে। তো সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম, টাটা।